শুরুটা হোক একদম অন্যরকমভাবে। আজ আমি তোমাকে এমন একটি কথা দিয়ে থামাতে চাই, যেটা হয়তো তুমি আগে কখনো গভীরভাবে ভাবনি। তুমি কি জানো, এই পৃথিবীতে তোমার আসল সমস্যা টাকা নয়, সম্পর্ক নয়, সুযোগও নয়। সমস্যা হলো তুমি নিজেই নিজের মূল্য ঠিকভাবে বোঝাতে পারছো না। মানুষ তোমাকে যেভাবে দেখে, যেভাবে ব্যবহার করে, তার বেশিরভাগটাই নির্ভর করে তুমি নিজেকে কেমনভাবে উপস্থাপন করো তার ওপর। অনেকেই সারাদিন কষ্ট করে, পরিশ্রম করে, তবুও অবহেলিত থেকে যায়। আবার কেউ কেউ খুব বেশি কিছু না করেও সম্মান পায়, গুরুত্ব পায়, কথা বললেই মানুষ মনোযোগ দেয়। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা অভ্যাসে। আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে এমন 3টি শক্তিশালী অভ্যাস শেয়ার করব, যেগুলো যদি তুমি আজ থেকেই নিজের জীবনে চালু করো, তাহলে ধীরে ধীরে তোমার নিজের চোখেই নিজের মূল্য বেড়ে যেতে শুরু করবে, আর মানুষও সেটা অনুভব করবে। এই ভিডিওটা শুধু দেখার জন্য না, এই ভিডিওটা নিজের জীবনে প্রয়োগ করার জন্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের অংশটা তোমার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দিতে পারে। আর হ্যাঁ, যদি তুমি নিজের জীবন নিয়ে সিরিয়াস হও, যদি তুমি চাও মানুষ তোমাকে হালকাভাবে না নিক, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। লাইক দেওয়া মানে শুধু আমাকে সাপোর্ট করা না, এটা তোমার নিজের কাছেই একটা কমিটমেন্ট যে হ্যাঁ, আমি নিজেকে বদলাতে চাই। ভিডিও দেখার সময় যদি মনে হয় এই কথাটা আমাকে নিয়ে বলা হচ্ছে, তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লিখে দিও, রিসেট। এতে করে আমি বুঝব তুমি সত্যিই নিজের ভেতরে পরিবর্তন আনতে প্রস্তুত। আর এমন একজন মানুষকে এই ভিডিওটা শেয়ার করো যে নিজেকে ছোট করে দেখে, যে নিজের যোগ্যতা বুঝতে পারে না, কারণ হয়তো এই ভিডিওটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। তুমি এখন যে মাইন্ড রিসেট পাওয়ার চ্যানেলটি দেখছো, এই চ্যানেলের উদ্দেশ্য একটাই, তোমার চিন্তার জগৎ রিসেট করা, তোমার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা। এখানে আমরা ফাঁকা মোটিভেশন দেই না, আমরা এমন কথা বলি যেগুলো বাস্তব জীবনে কাজে লাগে, যেগুলো প্রথমে একটু অস্বস্তিকর লাগলেও পরে জীবনের ফলাফল বদলে দেয়। আজকের বিষয়, নিজের মূল্য বাড়াতে আজ থেকেই এই 3টি অভ্যাস করুন। এটা কোনো ম্যাজিক ট্রিক না, এটা কোনো রাতারাতি সফল হওয়ার গল্প না। এটা ধীরে ধীরে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়ার পথ, যেখানে তুমি নিজেকে আর অন্যের সাথে তুলনা করবে না, বরং অন্যরা তোমার অবস্থানকে সম্মান করবে। তাই এখন মনোযোগ দিয়ে শোনো, নিজের ভেতরের আওয়াজটাকে একটু চুপ করাও, আর এই ভিডিওটাকে শুধু কানে না, হৃদয় দিয়ে গ্রহণ করো। কারণ আজ যদি তুমি সিদ্ধান্ত নাও, আজ যদি তুমি একটি অভ্যাসও গ্রহণ করো, তাহলে 6 মাস পরের তুমি আর আজকের তুমি এক মানুষ থাকবে না। মাইন্ড রিসেট পাওয়ারের সাথে থাকো, নিজের মূল্য নিজেই তৈরি করো, আর আজ থেকেই শুরু হোক তোমার ভেতরের আসল পরিবর্তন। প্রথম অভ্যাস, নিজের সীমা স্পষ্ট করা এবং না বলতে শেখা। এই অভ্যাসটা শুনতে খুব সাধারণ মনে হলেও বাস্তবে এটা তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী টার্নিং পয়েন্ট হতে পারে। বেশিরভাগ মানুষ নিজের মূল্য হারায় এই একটি কারণে, তারা সবাইকে খুশি রাখতে চায়। তারা ভাবে না বললে মানুষ খারাপ ভাববে, সম্পর্ক নষ্ট হবে, সুযোগ চলে যাবে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। তুমি যত বেশি নিজেকে সহজলভ্য করে তুলবে, মানুষ তত কম তোমাকে গুরুত্ব দেবে। কারণ মানুষের মনস্তত্ত্ব খুব পরিষ্কার, যেটা সহজে পাওয়া যায় সেটার দাম কম হয়। নিজের মূল্য বাড়াতে চাইলে প্রথমেই তোমাকে বুঝতে হবে তুমি সবার জন্য সব কিছু হতে পারো না। তোমার সময় সীমিত, তোমার শক্তি সীমিত, তোমার মানসিক ক্ষমতাও সীমিত। যে মানুষ এটা বোঝে না, সে নিজে নিজেকে শেষ করে দেয়। এখন একটু নিজের জীবনের দিকে তাকাও। কতবার এমন হয়েছে তুমি না চেয়েও কাউকে সময় দিয়েছ, না চেয়েও কোনো কাজ করে দিয়েছ, শুধু এই ভয়ে যে মানুষটা যদি কষ্ট পায়? কিন্তু শেষে কি হয়েছে? তুমি ক্লান্ত, বিরক্ত, আর তবুও মানুষটা তোমার মূল্য বুঝল না, কারণ তুমি নিজের সীমা কখনো পরিষ্কার করনি। যে মানুষ নিজের সীমা ঠিক করতে জানে না, পৃথিবী তাকে ব্যবহার করেই যাবে। সীমা মানে অহংকার না, সীমা মানে আত্মসম্মান। যখন তুমি শান্তভাবে, দৃঢ়ভাবে কাউকে বলো এই কাজটা আমি করতে পারবো না, তখন তুমি আসলে নিজেকে সম্মান করছো। শুরুতে কিছু মানুষ বিরক্ত হবে, কিছু মানুষ দূরে সরে যাবে, কিন্তু বিশ্বাস করো, এই মানুষগুলোর চলে যাওয়াই তোমার জীবনের জন্য আশীর্বাদ। কারণ তারা তোমার মূল্য না, তোমার সুবিধা চাইছিল। যারা থেকে যাবে, যারা তোমার সিদ্ধান্তকে সম্মান করবে, তারাই আসল মানুষ। নিজের মূল্য বাড়ানোর পথে এই বাছাইটা খুব জরুরি। না বলা মানে সম্পর্ক ভাঙা না, না বলা মানে নিজের অবস্থান পরিষ্কার করা। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও যে নিজের সময়, নিজের মানসিক শান্তি, নিজের লক্ষ্য, এই 3টের সাথে আর কোনো আপোষ করবে না, তাহলে দেখবে মানুষ তোমার সাথে কথা বলার আগে দুবার ভাবছে, কারণ তুমি আর আগের মতো সব কিছুর জন্য হ্যাঁ বলছো না। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, না বলার স্টাইল। রাগ করে না, অপমান করে না, ব্যাখ্যার পাহাড় বানিয়ে না। শান্ত, ছোট, স্পষ্ট। যেমন, আমি এখন এই কাজটা নিতে পারছি না, এই সময়টা আমার নিজের জন্য দরকার।
আমি এতে কমফোর্টেবল না। এই কয়েকটা বাক্যই যথেষ্ট। তুমি কাউকে তোমার জীবন, তোমার সিদ্ধান্তের পূর্ণ রিপোর্ট দিতে বাধ্য নও। যারা অতিরিক্ত ব্যাখ্যা চায় তারা আসলে তোমাকে কন্ট্রোল করতে চায়। মনে রেখো, যে মানুষ নিজের জন্য দাঁড়াতে পারে না সে অন্যের সামনে কখনো শক্ত হয়ে দাঁড়াতে পারে না। প্রথম দিকে এই অভ্যাসটা কঠিন লাগবে, কারণ তুমি অভ্যস্ত হয়ে গেছো সবাইকে প্রাধান্য দিতে। কিন্তু প্রতিবার যখন তুমি নিজের সীমা রক্ষা করবে, তোমার ভেতরে একটা নতুন আত্মবিশ্বাস জন্ম নেবে। তুমি অনুভব করবে, আমি দুর্বল না, আমি সচেতন, আমি স্বার্থপর না, আমি দায়িত্বশীল। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়াই হচ্ছে প্রকৃত শক্তি। ধীরে ধীরে তুমি লক্ষ্য করবে মানুষ তোমার সাথে কথা বলার ভাষা বদলাচ্ছে, অনুরোধ করার ভঙ্গি বদলাচ্ছে, কারণ তারা বুঝে গেছে এই মানুষটা আর আগের মতো নয়। এই অভ্যাসটা যদি তুমি একটানা চর্চা করো, তাহলে শুধু বাইরের সম্মান না, নিজের চোখে নিজের মূল্যও কয়েক গুণ বেড়ে যাবে। আর যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে, তখন পৃথিবী বাধ্য হবে তোমাকে সম্মান করতে। এটাই প্রথম অভ্যাস, এটাই ভিত্তি। এই ভিত্তি শক্ত না হলে বাকি সব পরিবর্তন টিকবে না। মাইন্ড রিসেট পাওয়ারের দর্শক হিসেবে আজই সিদ্ধান্ত নাও, আজ থেকে নিজের সীমা স্পষ্ট, নিজের সময় মূল্যবান, আর নিজের সম্মান নিয়ে কোনো আপোষ নয়। দ্বিতীয় অভ্যাস, নিজের কথার ও কাজের মধ্যে মিল রাখা। এই অভ্যাসটাই মানুষকে ভেতর থেকে ভারী করে তোলে, আর ভারী মানুষকে কেউ হালকাভাবে নিতে পারে না। বেশিরভাগ মানুষ কথা খুব সুন্দর বলতে পারে, বড় বড় পরিকল্পনার কথা বলে, ভবিষ্যতের স্বপ্ন দেখায়, কিন্তু সমস্যা একটাই, কথা আর কাজের মধ্যে দূরত্ব। আজ তুমি বলছো কাল থেকে শুরু করব, আজ বলছো এটা আর করব না, আজ বলছো আমি বদলাবো, কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে যাও। মানুষ প্রথমে বিশ্বাস করে, দ্বিতীয়বার সন্দেহ করে, তৃতীয়বার উপেক্ষা করে। এটাই বাস্তবতা। নিজের মূল্য তখনই কমতে শুরু করে যখন মানুষ বুঝে ফেলে তোমার কথার কোনো ওজন নেই। নিজের মূল্য বাড়াতে চাইলে আজ থেকেই একটা নিয়ম বানাও, আমি যা বলবো সেটা করব, আর যেটা করতে পারবো না সেটা বলবো না। এই একটি মাত্র নিয়ম তোমার পুরো পরিচয় বদলে দিতে পারে। তুমি হয়তো ভাবছো, আমি তো ইচ্ছা করেই মিথ্যে বলি না, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে, তুমি নিজেকেই অতিরিক্ত প্রতিশ্রুতি দাও। নিজের সাথে করা ভাঙা প্রতিশ্রুতি অন্যের সামনে তোমাকে দুর্বল করে তোলে। যখন তুমি নিজেকে বলো, আজ পড়ব কিন্তু পড়ো না, আজ কাজটা শেষ করব কিন্তু করো না, তখন অবচেতনভাবে তুমি নিজেকেই শিখিয়ে দাও আমার কথার দাম নেই। এই মানসিকতা বাইরে প্রকাশ পায়, তোমার চোখে, তোমার কণ্ঠে, তোমার উপস্থিতিতে। মানুষ সেটা বুঝে ফেলে। তাই দ্বিতীয় অভ্যাস শুরু হবে নিজের সাথে। ছোট ছোট কথায় মিল রাখো। তুমি যদি ঠিক করো সকালে 10 মিনিট হাঁটবে, সেটা করো। যদি বলো আজ কাউকে ফোন দেবে, সেটা দাও। খুব বড় কিছু না, কিন্তু নিয়মিত। এভাবেই তোমার ভেতরের বিশ্বাস তৈরি হবে। যখন তুমি নিজেই নিজের ওপর ভরসা করতে পারবে, তখন অন্যরাও করবে। আর একটা বিষয় খুব জরুরি, অকারণে কথা বলা কমাও। সবাইকে সবকিছু জানানো, নিজের পরিকল্পনা আগেই ঘোষণা করা, এগুলো দুর্বলতার লক্ষণ। শক্ত মানুষ কাজ করে, তারপর কথা বলে। তুমি যদি প্রতিবার নিজের কাজ প্রমাণ করতে পারো, তাহলে তোমার নীরবতাই তোমার পরিচয় হয়ে যাবে। মানুষ তখন তোমার কাছ থেকে প্রতিশ্রুতি চাইবে না, তারা ধরে নেবে এই মানুষটা বললে মানে করে। নিজের কথার ওজন বাড়ানোর জন্য কখনো নাটক করো না, কখনো অতি অঞ্জন করো না। সহজ, সত্য, স্পষ্ট কথা বলো। তোমার কণ্ঠে আত্মবিশ্বাস আসবে, কারণ তুমি জানো তুমি মিথ্যে বলছো না। আর মনে রেখো, সম্মান কখনো জোর করে নেওয়া যায় না, সম্মান তৈরি হয় ধারাবাহিকতায়। আজ তুমি যেটা করছো, কাল সেটার ফল আসবে। অনেকেই হাল ছেড়ে দেয়, কারণ তারা চায় দ্রুত সম্মান, দ্রুত ফলাফল। কিন্তু নিজের মূল্য গড়া মানে ধীরে ধীরে নিজের চরিত্র গড়া। তুমি যদি 6 মাস একটানা নিজের কথার সাথে নিজের কাজ মিলিয়ে চলতে পারো, তাহলে দেখবে মানুষ তোমার নাম নিলে ভরসার সাথে নেবে। তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান থাকবে। এটাই আসল শক্তি। দ্বিতীয় অভ্যাসটা কঠিন মনে হলেও এটাই সেই অভ্যাস যেটা তোমাকে ভিড় থেকে আলাদা করবে। আজ থেকে সিদ্ধান্ত নাও, কম কথা, বেশি কাজ, আর যা বলবে সেটার দায়িত্ব পুরোপুরি নেবে। মাইন্ড রিসেট পাওয়ারের পথ এটাই শেখায়। নিজেকে প্রমাণ করো শব্দ দিয়ে নয়, চরিত্র দিয়ে। তৃতীয় অভ্যাস, নিজের ওপর নিয়মিত বিনিয়োগ করা। এই অভ্যাসটায় নীরবে তোমার মূল্য বাড়ায়, এমনভাবে যে মানুষ বুঝতে পারে কিন্তু ঠিক ধরতে পারে না কিভাবে তুমি বদলে যাচ্ছ। বেশিরভাগ মানুষ সারা জীবন অন্যের জন্য খরচ করে, অন্যের জন্য সময় দেয়, অন্যের সমস্যায় ডুবে থাকে, কিন্তু নিজের জন্য বিনিয়োগ করতে গেলেই তাদের কষ্ট হয়। তারা ভাবে পরে করব, এখন সময় নেই, এখন পরিস্থিতি ভালো না। কিন্তু সত্যটা খুব কঠিন। যে মানুষ নিজের ওপর বিনিয়োগ করে না, পৃথিবী তার উপর কখনো বিনিয়োগ করে না। নিজের উপর বিনিয়োগ মানে শুধু টাকা খরচ করা না, নিজের চিন্তা, দক্ষতা, মানসিকতা আর শৃঙ্খলাকে উন্নত করা।
আজ একটু নিজের জীবন বিশ্লেষণ করো। তুমি দিনে কত সময় নিজের উন্নতির জন্য দাও, কত সময় শুধু স্ক্রল করে, অভিযোগ করে, অন্যের জীবন দেখে নষ্ট করো। মানুষ তোমাকে তখনই সাধারণ ভাবে যখন তোমার জীবনও সাধারণ রয়ে যায়। অসাধারণ হতে চাইলে প্রতিদিন একটু আলাদা কাজ করতে হয়। এই অভ্যাস শুরু হবে শেখা দিয়ে। প্রতিদিন অন্তত 30 মিনিট এমন কিছু শেখো যেটা তোমাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। হতে পারে বই পড়া, হতে পারে নতুন কোনো স্কিল, হতে পারে নিজের কাজের সাথে সম্পর্কিত জ্ঞান। জ্ঞান মানুষকে নীরবভাবে আত্মবিশ্বাসী করে তোলে। তুমি যখন কথা বলবে, তোমার কথায় গভীরতা থাকবে, অযথা উত্তেজনা থাকবে না। মানুষ তখন তোমার উপস্থিতিতেই নিরাপত্তা অনুভব করবে। এরপর আসে শরীর ও মন। যে মানুষ নিজের শরীরের যত্ন নেয় না, সে নিজের জীবনকেও গুরুত্ব দেয় না। এমনটাই অবচেতনভাবে মানুষ ধরে নেয়। নিয়মিত ঘুম, সামান্য ব্যায়াম, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো ছোট বিষয় মনে হলেও এগুলো তোমার আত্মসম্মানকে দৃশ্যমান করে তোলে। তুমি যখন নিজেকে যত্নে রাখো, মানুষ ধরে নেয় এই মানুষটা নিজের মূল্য বোঝে। আর যে নিজের মূল্য বোঝে তাকে অবহেলা করা যায় না। তৃতীয় অংশ হলো মানসিক শৃঙ্খলা। সব কিছুর ওপর রিয়্যাক্ট করা বন্ধ করো। সব কথার জবাব দেওয়া, সব সমালোচনায় জড়িয়ে পড়া, এগুলো দুর্বলতার লক্ষণ। শক্ত মানুষ জানে কোন যুদ্ধ তার আর কোনটা উপেক্ষা করা বুদ্ধিমানের। নিজের মানসিক শক্তি বাঁচিয়ে রাখো গুরুত্বপূর্ণ জায়গার জন্য। যখন তুমি অপ্রয়োজনীয় নাটক থেকে দূরে থাকো, মানুষ তোমাকে পরিণত হিসাবে দেখতে শুরু করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো নিজের পরিবেশ। তুমি কার সাথে সময় কাটাও, কি কন্টেন্ট দেখো, কি কথা শোনো, এই সব কিছু ধীরে ধীরে তোমাকে তৈরি করে। যদি সব সময় নেগেটিভ, অভিযোগকারী, ভিকটিম মানসিকতার মানুষের সাথে থাকো, তাহলে তুমি যত চেষ্টাই করো, নিজের মূল্য ধরে রাখা কঠিন হবে। নিজের চারপাশ পরিষ্কার করো। প্রয়োজনে একা থাকো, কিন্তু নিজের মান নামিয়ে দিও না। একাকিত্ব অনেক সময় ভিড়ের চেয়ে বেশি শক্তিশালী করে। এই অভ্যাসের সবচেয়ে সুন্দর দিক হলো এটার জন্য কাউকে দেখাতে হয় না। তুমি চুপচাপ নিজের ওপর কাজ করবে, আর একদিন মানুষ নিজেই প্রশ্ন করবে, তোমার মধ্যে কি বদলে গেছে? তখন তুমি কিচ্ছু বলবে না, কারণ তোমার জীবনই উত্তর দিয়ে দেবে। নিজের ওপর নিয়মিত বিনিয়োগ মানে ভবিষ্যতের নিজের জন্য সম্মান জমা করা। আজ একটু কষ্ট হবে, একটু একা লাগবে, একটু শৃঙ্খলা মানতে হবে, কিন্তু কয়েক মাস পর তুমি বুঝবে এই অভ্যাসটাই তোমাকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে তুমি আর কারো অনুমোদনের অপেক্ষায় নেই। নিজের চোখে নিজের মূল্য তৈরি করতে পারাই সবচেয়ে বড় অর্জন। মাইন্ড রিসেট পাওয়ারের পথ এটাই। চুপচাপ নিজের উপর কাজ করো, আর পৃথিবীকে সুযোগ দাও তোমার পরিবর্তনটা অনুভব করার। এখন যদি তুমি এখান পর্যন্ত মন দিয়ে শুনে থাকো, তাহলে একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, তুমি আর আগের মতো মানুষ থাকতে চাও না। কারণ যে মানুষ পরিবর্তন চায় না, সে কখনো নিজের ভেতরের দিকে এত গভীরভাবে তাকায় না। আজ আমরা যে 3টি অভ্যেস নিয়ে কথা বললাম, এগুলো কোনো মোটিভেশনাল কথা না, এগুলো জীবন বদলানোর বাস্তব অস্ত্র। নিজের সীমা স্পষ্ট করা, কথার সাথে কাজের মিল রাখা, আর নিজের ওপর নিয়মিত বিনিয়োগ করা, এই 3টি অভ্যেস একসাথে কাজ করলে তোমার জীবনে এমন একটা ভিত তৈরি হয় যেটার উপর দাঁড়িয়ে কেউ তোমাকে আর হালকাভাবে নিতে পারে না। কিন্তু একটা জিনিস মনে রেখো, জানা আর করা এক জিনিস না। অনেকেই এই ভিডিওটা দেখে বলবে কথাগুলো ঠিক, তারপর আবার আগের জীবনে ফিরে যাবে। এই ভিডিও তাদের জন্য না, এই ভিডিও তাদের জন্য যারা আজ থেকেই একটা ছোট পরিবর্তন শুরু করতে প্রস্তুত। আজই সিদ্ধান্ত নাও, কাল না। আজই একটা না বলো যেখানে তোমার বলা উচিত। আজই একটা কাজ শেষ করো যেটা তুমি অনেক দিন ধরে ঝুলিয়ে রেখেছো। আজই নিজের জন্য 10 মিনিট সময় বের করো। ছোট সিদ্ধান্তই বড় পরিচয় তৈরি করে। তুমি যদি অপেক্ষা করো পারফেক্ট সময়ের জন্য, তাহলে সেই সময় কখনোই আসবে না। জীবন কখনো প্রস্তুত অবস্থায় আসে না, প্রস্তুত হতে হয় মানুষকেই। আর একটা সত্য খুব কষ্টের, পৃথিবী তোমাকে সেই মূল্যই দেবে যে মূল্য তুমি নিজেকে দাও। তুমি যদি নিজেকে অবহেলা করো, পৃথিবীও করবে। তুমি যদি নিজের মান ঠিক করো, পৃথিবীকে সেটা মানতে বাধ্য করবে। সম্মান চাওয়া যায় না, সম্মান তৈরি করতে হয়। এটা সময় নেয়, এটা ধৈর্য চায়, এটা একাকিত্ব চায়, কিন্তু এর ফল এত শক্তিশালী যে একদিন তুমি পিছনে তাকিয়ে ভাববে, এই পরিবর্তনটাই আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। এখন যাওয়ার আগে একটা অনুরোধ, যদি আজকের কথাগুলো তোমার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দাও। এটা শুধু চ্যানেলকে সাপোর্ট করা না, এটা নিজের সাথে করা একটা প্রতিশ্রুতি। কমেন্টে লিখে দাও, আমি শুরু করছি। এই কমেন্টটা তুমি আমাকে না, নিজেকেই লিখছো। আর এমন একজন মানুষের সাথে এই ভিডিওটা শেয়ার করো যে নিজের মূল্য নিয়ে লড়াই করছে কিন্তু দিক নির্দেশনা পাচ্ছে না। হয়তো তুমি জানো না, কিন্তু এই একটুকু শেয়ার তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি যদি এই ধরনের বাস্তব, গভীর, লাইফ চেঞ্জিং কন্টেন্ট নিয়মিত পেতে চাও, তাহলে এখনই মাইন্ড রিসেট পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো।
এখানে আমরা কাউকে স্বপ্ন দেখাই না, আমরা মানুষকে নিজের ওপর দাঁড়াতে শেখাই। মনে রেখো, তোমার জীবন তোমার দায়িত্ব, তোমার মূল্য তোমার সিদ্ধান্ত। আজ যদি তুমি নিজের জন্য না দাঁড়াও, কেউ এসে তোমার জন্য দাঁড়াবে না। এখান থেকেই শুরু হোক তোমার নতুন অধ্যায়। মাইন্ড রিসেট পাওয়ার তোমার পাশে আছে, কিন্তু হাঁটতে হবে তোমাকেই।